এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আমরা রোজ নামছে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে ফ্রাইডে, এখন বাজে সন্ধ্যে 7:30 মতন, আর আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে যাচ্ছি কোথায়? রেডি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কানাতে নিউলি লঞ্চ হয়েছে বং পিৎজা কাম রেস্টুরেন্ট, তো সেখানে যাচ্ছি। উদ্বোধন হয়েছে দুদিন আগে, তো উদ্বোধন যেহেতু হয়েছে আর আমরা যেহেতু খেতেই ভালোবাসি, তো অবশ্যই কেমন খেতে, এখানকার খাবারগুলো কেমন টেস্ট, বিশেষ করে পিৎজাটা, এটা তো অবশ্যই দেখতেই হবে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমি একা নয়, আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার যা, হ্যাঁ ঝর্ণা, সবাই তাকে চেনো। তো ঝর্ণা আর আমি যাচ্ছি, শুধু যাচ্ছি না, তো দুই যা মিলে সেম ড্রেস পরেও যাচ্ছি। তো আগে দেখিয়ে দিই আমি কি ড্রেস পরেছি, কি পরেছি আজকে দেখে নাও। তো আমি একটা পরেছি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মধ্যে ওই শিউলি ফুল একটা মোটিভ ডিজাইন করা একটা টি শার্ট পরেছি, তার সাথে ম্যাচিং করে একটা ইয়াররিং পরেছি, একটা কপালের টিপ পরেছি, সিম্পলি সেজেছি, চুলটা ছেড়ে একটা কাঁকড়া ক্লিপ দিয়েছি, আর নিচে হচ্ছে একটা ট্রাউজার পরেছি, নিয়েছি সিলেদার্সের একটা পার্স। তো এই হচ্ছে আজকে আমার সাজ। টি শার্টটা আমি আর ঝর্ণা ম্যাচিং করে কিনেছি। তো আমরা দুই যা সেম ড্রেস পরে আজকে যাব হচ্ছে রেস্টুরেন্টে। তো আমাদের দুজনকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো ফটো তুলবো, ভিডিও করব, তোমাদেরকে মেনু কার্ডও দেখাবো যে কী মেনু কার্ডে কী আইটেম রয়েছে, আইটেমের কী দাম রয়েছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। কী খেতে ভালো সেটাও তোমাদেরকে জানাবো, যে কটা আমরা আর কি অর্ডার করব তার মধ্যে থেকে। তো বেসিক্যালি যেহেতু বং পিৎজা নাম, তো বং পিৎজা তো অবশ্যই টেস্ট করব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেবে কিন্তু স্কিপ না করে। তো অলরেডি আমরা চলে এসেছি বং পিৎজা কাম রেস্টুরেন্ট। তো এখন ভেতরে যাব। আগে বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে প্রচুর ভিড় হচ্ছে। নিউলি লঞ্চ করলে যে প্রচুর ভিড় হয় সেটা তো আমরা জানি, কিন্তু খাবারের টেস্ট অনুযায়ী কতটা ভিড় হবে সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবো। তো দেখো আমরা চলে এসেছি বং পিৎজা রেস্টুরেন্টে, তখন ভেতরে এন্ট্রি করবো। চলো ভেতরে যা যা খোলো। বাবা খোলা তো ধরা। তো রেস্টুরেন্টের মধ্যে প্রচুর ভিড়, এখন তো কোনো টেবিলই ফাঁকা পাওয়া যাচ্ছে না। কাউন্টার থেকে বললো একটুখানি ওয়েট করতে হবে। তো ওনারা বললো যে আমাদের দোতলায় সুন্দর সেলফি জোন করা রয়েছে, তো আপনারা গিয়ে একটু ছবি তুলে সময় পাস করুন, টেবিল ফাঁকা হলে বলবে। তো আমরা সেই জন্য উপরের দিকে যাচ্ছি, সেলফি জোন যেখানে করেছে সেখানে সেলফি তুলতে। তো দোতলাতে ওদের একটা মকটেল কাউন্টার রয়েছে, তো সেই কাউন্টারেও যাব, দেখব। তো আগে সেলফি জোনে একটু সেলফি তুলে নিই। তো দেখো যেটা প্রচুর ভিড় বলতে পুরো একটা ব্যাচ, তো তার জন্য একটু ছবি তুলতে যাবো। তো ওইভাবে সেলফি জোন করা হয়েছে, একটা নাম করা রয়েছে চোলা স্টেপ। তো আমি দৌড় খাচ্ছি, ভালোই, খুব সুন্দরই ডেকোরেশন করা। সেলফি জোনটা ভালোই করেছে, কিন্তু দোলনা একটা আর ছবি তোলার জায়গাও একটা, যার জন্য কি হচ্ছে একজন যখন ছবি তুলছে অন্যজন তাকিয়ে দেখছে, যার জন্য একটা আনইজি ফিল হচ্ছে, একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের অবস্থা হচ্ছে। তো যাই হোক, বাদ দাও। এখন আমরা যাচ্ছি হচ্ছে মকটেল কাউন্টারের ভেতরে। এখানে বসার ব্যবস্থা করে রয়েছে এবং ডিজে ব্যবস্থাও চালু আছে। কেউ যদি মনে করে যে এখানে প্রাইভেটলি একটা বার্থডে পার্টি দেবে সেটারও ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আমাদের টেবিল ফাঁকা হওয়াতে আমরা চলে এসে ডাইরেক্ট মেনু কার্ড খুলে বসে পড়লাম। আর চলো তোমাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে ভ্যারাইটিস ধরনের পিৎজা রয়েছে, ভেজ পিৎজা এবং নন ভেজ পিৎজা দু রকমেরই রয়েছে, আর বিভিন্ন অ্যামাউন্টের রয়েছে। তো খুব বেশি হেভি অ্যামাউন্ট বলবো না, আবার খুব কম অ্যামাউন্টেরও নেই, মোটামুটি ভালোই অ্যামাউন্ট রয়েছে। আর এদিকে তো আরও অনেক আইটেম রয়েছে, স্যান্ডউইচের আইটেম রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইড রয়েছে, ফ্রাইড চিকেন রয়েছে, তারপরে স্যুপ রয়েছে, পাস্তা রয়েছে। তবে একটা কথা বলে দিই, এখানে এসে কিন্তু অর্ডারটা আগে দিয়ে দেবেন, কারণ ভালোই ওয়েট করতে হচ্ছে। মিনিমাম 30 থেকে 40 মিনিটস টাইম লেগে যাচ্ছে একটা অর্ডার আসতে। তো এখন আমরা মেন কোর্স আইটেমের দিকে চলে এসেছি। দেখুন রাইস রয়েছে মেন কোর্সে, বিভিন্ন রকমের চিকেনের ডিশ রয়েছে, বিরিয়ানি রয়েছে, নুডলস রয়েছে, মোমো রয়েছে, দুরকম ভেজ মোমো, নন ভেজ মোমো দু রকমের রয়েছে, তন্দুরির আইটেম রয়েছে, এবং ইন্ডিয়ান যে ভেজ থালি, ভেজের আইটেমগুলো সেগুলো রয়েছে, নন ভেজগুলো ব্রেড, ইন্ডিয়ান রাইস, সমস্ত কিছুই এখানে কিন্তু পাওয়া যাবে। আর লাস্টে ডেজার্ট এবং মকটেলের আইটেমও রয়েছে, এবং খুবই সুন্দর আইটেম। এর মধ্যে থেকে আমরা ব্লু লাগনটা ট্রাই করেছিলাম, যেটা ছিল খুবই সুন্দর খেতে।
আর লাস্টে কোল্ড কফি এবং শেক আইটেম। কোল্ড কফির অ্যামাউন্টটা আমার একটু বেশিই লাগলো। আমরা নিয়েছি হচ্ছে পিৎজার দিক থেকে ননভেজ পিৎজার মতো নিয়েছি সো চিজি পিৎজা, যেটা 215 টাকা রেগুলার সাইজ, এইটা নিয়েছি। আর এই দিকে আমরা নিয়েছি হচ্ছে আজকের জন্য মকটেলটা কোথায়, এই তো মকটেল কাউন্টার থেকে নিয়েছি আমরা ব্লু লাগন। এবার আসি রেস্টুরেন্টের ডেকোরেশনের বিষয় নিয়ে। এই রেস্টুরেন্টটা ডেকোরেট করা হয়েছে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে। রেস্টুরেন্টের চারপাশের দেওয়ালে বিভিন্ন রকমের কারুকার্য করা, যেখানে কিছু কিছু পেন্টিং রয়েছে, ওডিসি নৃত্যের একটা ছবি রয়েছে, ছৌ নাচের ছবি রয়েছে, কত্থকের ছবি রয়েছে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট যেমন সিতার, একতারা, বাঁশি, গিটার, ঢোল। ট্রাই করছে গ্রামোফোন বাজানোর, কিন্তু হচ্ছে না, সবই আর্টিফিশিয়াল। তো প্রচুর ভিড় আর কি, ডেকোরেশনটা খুবই সুন্দর। তো এভরিওয়ান দেখো আমরা বসে রয়েছি অর্ডার করে, কখন খাবার আসবে কোনো বোঝা যাচ্ছে না, যত ছবি ছিল সব তুলে নিয়েছি। তো আমরা এখন বসে বসে একটু গল্প করছি, বুঝতেই পারছো দুই জায়ের গল্প শেষই হবে না, প্রচুর গল্প রয়েছে, গল্প করছি আর দেখি খাবারটা কেমন হয়। আর দুজনের ড্রেসটা দেখতেই পাচ্ছ, আমাদের ড্রেস দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো অনেকক্ষণ ওয়েট করা, প্রায় 30 মিনিটস ওয়েট করার পরে অলরেডি আমাদের খাবার চলে এসছে। দেখো আমরা যে সো চিজি পিৎজা, তো এখন খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে খেতে। তো চলো এখন খাবারটা ট্রাই করা যাক। তো খাবারটা খেয়ে আমার তো খুবই পছন্দ হয়েছে, সত্যিই খুব সুন্দর ছিল পিৎজাটা। তো তারপরে আমরা যে মকটেলটা অর্ডার করেছিলাম ব্লু লাগন, তো সেটাও এসেছিলো। তো খাবারটা কেমন টেস্ট হবে সেই জন্য আমরা অল্প করেই অর্ডার করেছিলাম। তো খাবারগুলো খুবই সুন্দর ছিল এবং ব্লু লাগনটা যে মকটেলটা ছিল ওটাও বেশ সুন্দর ছিল। তো ফিউচারে আমরা আবার আসবো, অন্যান্য খাবারগুলো ট্রাই করবো, আশা করছি এগুলো খুব সুন্দর হবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর অলরেডি বিলও চলে এসছে। আমরা দুটো আইটেম অর্ডার করেছিলাম, আমাদের পিৎজাটা নিয়েছিল 215 টাকা আর মকটেলটা নিয়েছিল 100 টাকা। তো আমাদের 315 টাকা বিল হয়েছিল। তো বিল দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে। তো আমি অবশ্যই বলবো আপনারাও এসে খাবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনে আমার পক্ষীরাজ আমার স্কুটি দাঁড়িয়েই রয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে একটু মিয়ামোড় থেকে একটু আইসক্রিম আর কেক নেব, তারপরে আমরা আবার একটু ঘুরতে বেরোবো, ঘুরে টুরে তারপরে আমরা যে যার মতন বাড়ি চলে যাব। যাই হোক আপনারা আসবেন, খাওয়া দাওয়া করবেন, আরও সমস্ত আইটেমগুলো যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখালাম সেগুলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে, তাই তো? কি নেবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। চিকেন সস নিয়ে যাবো। তো অনেক ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি মিয়ামোড় থেকে আমার যা দেওরের জন্য কেক নিয়ে নিল আর আমাদের সবার জন্য আইসক্রিম। তো আইসক্রিম নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির পথে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।